ছাব্বিশে ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা নির্বাচন এক কঠিন নির্বাচন। স্বাধীনতার পরে মনে হয় এই নির্বাচন টিএমসির চতুর্থবারের জন্য ক্ষমতা আসা নির্বাচন, চতুর্থবারের জন্য। কিন্তু মনে রাখতে হবে এই নির্বাচন অভয়ার মৃত্যুর পর, তামান্নার মৃত্যুর পর, 26 হাজার চাকরি হারাদের পর প্রথম নির্বাচন। দেখুন একটা জিনিস, দলীয় ভোট, তৃণমূলের কিছু কংক্রিট ভোট আছে, বিজেপির কিছু কংক্রিট ভোট আছে, থার্ড ফ্রন্টের কিছু ভোট আছে কংক্রিট। এটা টোটাল ভোট যদি 65 হয়, তৃণমূলের 30% কংক্রিট ভোট, 30%, বিজেপির 20% কংক্রিট ভোট, নিজস্ব ভোট, নিজস্ব জমাটবাদা ভোট। এই মুহূর্তে কিছুটা ভোট কমে গেছিল থার্ড ফ্রন্টের, তাও এই মুহূর্তে 15% কিন্তু থার্ড ফ্রন্টের কংক্রিট ভোট। সেটা আইএসএফ, মিম, কংগ্রেস, সিপিএম যৌথ, সঙ্গে আবার হুমায়ুন কবির। তাহলে 65% যদি কংক্রিট ভোট হয়, তাহলে 35% ভোট কিসের? এটা হচ্ছে ফ্লোটিং ভোট, ফ্লোটিং। এটা কারোর কোনো পার্টির নির্দিষ্ট ভোট নয়। এই ফ্লোটিং ভোটটা যেদিকে যায় সেই সেই দলই বা যে দল পায় এই ফ্লোটিং ভোট তাই সরকারে কিন্তু আসে। এবছর দেখতে হবে 35% ফ্লোটিং ভোটের মধ্যে, ফ্লোটিং ভোট মানে যারা কোনোবার এই দলে কোনোবার ওই দলে ভোট দেয়। যেরকম গতবার শীতলকুচির ঘটনার পর টোটাল মুসলিম ভোট, মুসলিম যে কংক্রিট তৃণমূলের ভোট, তারপরেও ফ্লোটিং ভোটগুলো সিপিএম কংগ্রেসের মুসলিম ভোট সব চলে এসেছিল কোথায়? টিএমসির কাছে। এগুলো বলে ফ্লোটিং ভোট। যারা সমাজকে দেখে ভোট দেয়, আগামীকে বোঝার জন্য ভোট দেয়, এই ফ্লোটিং ভোটটা যারা পাবে বেশি, তারাই কিন্তু এবারে 2026-এ জিতবে। এবং ভোট পার্সেন্টেজে 35% ভোটিং ভোটের মধ্যে যদি 70% ভোট ফ্লোটিং ভোট কোনো একটা দলের দিকে চলে যায়, তাহলে কিন্তু বিপরীত পক্ষের মুশকিল অবশ্যই হয়। সুতরাং ভাবতে হবে, এখনো সময় আছে, প্রত্যেক দলকে চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে এই ফ্লোটিং ভোটটাকে ধরার, ফ্লোটিং ভোটটাকে ধরার। কেন অভয়ের মৃত্যু, তামান্নার মৃত্যু, এই দুটো মৃত্যু যেভাবে টিএমসির এত বড় উন্নয়ন ঘটিয়েছে, এত উন্নয়ন ঘটিয়েছে, সেই উন্নয়নে কিছুটা হলেও বাধা দিতে পেরেছে বা ভিড়কে নড়াতে পেরেছে। তার উপর যদি ফ্লোটিং ভোট যদি টিএমসির থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু টিএমসির এবারে খুব একটা কঠিন লড়াই হবে। সুতরাং এখন তো টাইম আছে, টিএমসির ভালো ভালো নেতৃত্ব আছে, তাদের ভাবতে হবে কী করা যেতে পারে ফ্লোটিং ভোট আটকানোর জন্য। বিজেপিকে চিন্তা করতে হবে, ফ্লোটিং শুধুমাত্র জয় শ্রীরাম বললে হবে না, যেগুলো ফ্লোটিং ভোট আছে সেই ফ্লোটিং ভোটটাকে নিজের দিকে টানতে। এর জন্য বিভিন্ন রকম বৈজ্ঞানিকসম্মত প্রসেস, মুখে নয় কর্ম করে দেখাতে হবে। আমি প্রত্যেকটা দলকে বলবো, ক্ষমতায় যদি আসতে হয় তাহলে ফ্লোটিং ভোটকে টানুন, ফ্লোটিং ভোটকে টানুন, ফ্লোটিং ভোটকে টানুন। নমস্কার।